नमस्कार बंधुरा ज्योतिष लोक चैनल पक्ष थेके आमी आचार्य श्री शान्तनु शास्त्री आपनादेरके शुभेच्छा जानिए आजकेर विषय निर्दिष्ट आलोचनाते चले आसब। आपनारा भिडियोटी शेष पर्यन्त देखबेन। भिडियोटी भालो लागले चैनलटी सबस्क्राइब करबेन, भिडियोटी शेयर करबेन एवं कमेंट बक्से आपनादेर मूल्यवान मंतब्य करबेन। आपनादेर मंतब्य आमाके एगिए जेते उद्बुद्ध करबे। ता चले आसुन आजकेर आमादेर आलोच्य विषये आमरा चोख राखी। एइबार आमरा द्वितीय भाव सापेक्षे अर्थहानिर जोग कखन तैरी होते पारे सेटा आमरा सेई कानेक्शनटा आमरा देखे नेब। द्वितीय भावेर संगे जखन षष्ठ भावेर कानेक्शन तैरी होबे, द्वितीय भावेर संगे जखन अष्टम भावेर कानेक्शन तैरी होबे, द्वितीय भावेर संगे जखन द्वादश भावेर कानेक्शन तैरी होबे, अर्थात धनपति यदि दुस्थाने थाके ताहले अर्थहानिर जोग तैरी हय। बा एमन अनेक समय देखा गेছে कि जे धनस्थाने पापग्रह बसे आछे तखनो किन्तु अर्थहानिर जोग तैरी हबे। মানে দ্বিতীয় ভাবে পাপগ্রহ বলতে আমরা যদি দেখি যে রাহু কেতু এই সমস্ত গ্রহ বসে আছে সেক্ষেত্রে কিন্তু আমাদের অর্থহানির একটা যোগ তৈরি হবে, অপ্রয়োজনীয় অর্থ ব্যয় হয়ে যাবে। আবার যদি শনি থাকে সেখানে জাতককে কিন্তু কৃপণতা দেবে। শনি যেহেতু আমাদের আমরা জানি যেভাবে বসে থাকে সেই ভাবের গতিকে স্লো করে দেয়, তাই দ্বিতীয় স্থানে যখন শনি বসে থাকবে শনির মতো গ্রহ তখন হচ্ছে জাতককে মৃত ব্যয় করতে পারে, কৃপণ যাকে আমরা বলছি। আচ্ছা, এবার আমরা সর্বপ্রাপ্তির যোগ কখন তৈরি হতে পারে? যখন আমরা দেখব যে দশম ভাবের সঙ্গে একাদশ ভাবের যোগ তৈরি হবে তখন সর্বপ্রাপ্তির একটা যোগ তৈরি হবে। যদিও এটা দ্বিতীয় ভাবের সঙ্গে কানেক্টেড নয়, তবুও কিন্তু যেহেতু অর্থহানির যোগ এখানে তৈরি হয়ে গেছে, তৈরির কথা বললাম, তাই সর্বপ্রাপ্তির যোগটাও আমাদের জানতে হবে যে দশম ভাবের সঙ্গে একাদশ ভাবের কানেকশন যখন থাকছে তখন কিন্তু সর্বপ্রাপ্তির যোগ তৈরি হয়। এটা কেন বলছি? এই কারণেই, কারণ এখানেও কিন্তু সম্পদ প্রাপ্তির একটা ব্যাপার থাকছে। যখন এই ধরনের কানেকশন তৈরি হবে তখন গাড়ি বাড়ি বা ভালো চাকরি পাওয়ার একটা তার যোগ তৈরি হবে দশম ভাবের সঙ্গে একাদশ ভাবে যখন যোগ তৈরি হবে। এইবার আমাদের আরো একটা গুরুত্বপূর্ণ যোগ যেটাকে আমরা জীব যোগ বলে জানি, বৃহস্পতি ও চন্দ্র যদি একই ঘরে থাকে তাহলে এই যোগ তৈরি হয়। বা যদি দৃষ্টির মাধ্যমে পরস্পর কানেকশন যুক্ত হয় বৃহস্পতি চন্দ্র তাহলেও জীব যোগ হয়। এর ফল কিন্তু দেখা যায় জাতককে দীর্ঘজীবী করতে পারে, কীর্তিমান করতে পারে, ধনবান করতে পারে, প্রভাবযুক্ত করতে পারে। এবং যেটা বললাম জীব যোগ বৃহস্পতি চন্দ্র একই ঘরে থাকলে, ওর সাথে আমি বলেছিলাম যে যখন বৃহস্পতি চন্দ্র দৃষ্টি বিনিময় করলেও কিন্তু এই যোগ তৈরি হয়। এই যোগটার নাম আছে যখন দৃষ্টি বিনিময় করছে, একই ঘরে অবস্থান না করে। একই ঘরে অবস্থান করলে তো জীবযোগ হয়ে গেছে, আর যদি একই ঘরে অবস্থান না করে যদি দৃষ্টি বিনিময় হয় তাহলে সেটাকে বলা হচ্ছে গুরু চন্দ্র যোগ। গুরু চণ্ডাল নয়, গুরু চন্দ্র যোগ। গুরু চন্দ্র যোগ, এই গুরু চন্দ্র যোগও কিন্তু জীবযোগেরই মতো ফল দেয়। আচ্ছা, আরো একটা জিনিস আমাদের জানতে হবে, যদি বৃহস্পতি শনির সঙ্গে একটা কানেকশন তৈরি হয় তাহলে দেখা গেছে কি যে জাতক নানাভাবে অর্থ উপার্জন করবে। বৃহস্পতি শনির কানেকশন যদি থাকে চার্টে তাহলে দেখা যায় যে জাতক ইনকামের যে ধরনটা অনেক রকমের হবে এবং যানবাহনযুক্ত গাড়ি, যানবাহনযুক্ত হওয়ার একটা প্রবণতা থাকবে জাতকের, মানে যানবাহনের সঙ্গে জাতক কোনো রকম ভাবে যুক্ত হয়ে যাবে, এটা লক্ষ্য করা গেছে। এই প্রসঙ্গে আমাদের একটা কথা মনে রাখা দরকার যে উপচয় স্থান যেগুলোকে আমরা বলেছিলাম মেনলি 3, 6, 11
এগুলোকে আমরা উপচয় স্থান বলি, এবং তার সঙ্গে দশম ভাবটাও চলে আসছে। এই সব ঘরে যদি শুভ গ্রহ থাকে তাহলে অর্থ লাভ ঘটে। আমরা আগের দিনই বলেছিলাম যে কোন কোন ঘরগুলোকে আমরা দুস্থান বলবো, কোন কোন ঘরগুলোকে আমরা উপচয় স্থান বলবো, কোন কোন ভাবকে আমরা কেন্দ্রীয় ভাব বলবো, কোন কোন ভাবকে আমরা কোন ভাব বলবো। তাহলে উপচয় স্থান যে ঘরগুলোকে আমরা বলি, সেই ঘরে যদি আমাদের শুভ গ্রহ বসে থাকে, নৈসর্গিক যে শুভ গ্রহ, তাহলে কিন্তু দেখা যায় তার অর্থাভাব হওয়ার সম্ভাবনা অনেক বেশি পরিমাণে লক্ষ্য করা যায়। এবার আরো একটা প্রশ্ন, যে আমি যেটা বলছিলাম যে সর্বপ্রাপ্তির যোগ দশম ভাবের সঙ্গে একাদশ ভাবের যোগ থাকলেও গাড়ি বাড়ি ইত্যাদি হয়, তো সেক্ষেত্রে কিন্তু এটা এক ধরনের রাজযোগ্য তৈরি হয়ে যায়। সেই জন্যই কিন্তু প্রভূত অর্থের আগমন ঘটে। এবার একটা বিত্তবানের চার্ট দেওয়া হয়েছে, এবং আমরা দেখব যে এতক্ষণ পর্যন্ত আমরা যে ধরনের কানেকশনগুলো দেখলাম, সে ধরনের কানেকশনের মধ্যে কোন কোন কানেকশনগুলি এই চার্টের মধ্যে থাকার কারণে জাতককে ধনবান করেছে বা বিত্তশালী করেছে। প্রথম কথা আমরা দেখব কি, যে চার্টটি আমি দিলাম ওখানে আমরা দেখতে পাচ্ছি কি, যে সত্যি কথা বলতে কি ওখানে ধনস্থানে পাপগ্রহ বসে আছে। দ্বিতীয় ভাব ধনভাব, সেইভাবে পাপগ্রহ বসে থাকা খারাপ। এই জায়গায় যেমন -1 পেল, যেহেতু এটা নেগেটিভ প্রবণতা, তাই এখান থেকে আমরা -1 ধরে নিচ্ছি। তারপরে আমরা দেখব কি, যে এই যে ধনস্থান, এই ধনস্থানের অধিপতি কিন্তু শনি, সে সপ্তমে বসে আছে। সপ্তমে বসে থাকা খারাপ নয়। আমরা দিকবলের ক্ষেত্রে দেখেছি যে সপ্তম স্থানে শনি রাহু দিকবল প্রাপ্ত হয়। তা সেই অর্থে সপ্তম স্থানে শনি বসে আছে ঠিক আছে, কিন্তু শনি ওখানে বসে থেকে যেমন 1 পয়েন্ট পেয়েছে, তেমনি আবার অষ্টমপতি চন্দ্র, সেই চন্দ্রের দৃষ্টি শনির উপর পড়েছে। তার মানে +1 -1 ওখানে 0 হয়ে গেল। তাহলে এখন আমাদের হাতে -1 আছে, কারণ কেতু বসে আছে। এখনো কেতু কিন্তু বসে আছে যেহেতু ধনস্থানে পাপগ্রহ হিসেবে, তাই -1 থাকছে। কিন্তু এই যে একটা পজিটিভ একটা নেগেটিভ টোটাল 0 হয়ে যাচ্ছে। তারপরে কেতু বসে থাকার কারণে -1 এখনো ঠিক ধনস্থানটা -1 পর্যায়ে আছে। তাহলে কি এমন আর কি কানেকশন আছে এমন যেটার জন্য জাতককে ধনশালী করেছে, সেটার দিকে আমাদের এবার লক্ষ্য রাখতে হবে। প্রথম কথা হচ্ছে কি, যে আমরা বলেছিলাম যে 10 নম্বর এবং একাদশ 10th ভাব এবং 11th ভাবের মধ্যে যদি কোনো রকম কানেকশন তৈরি হয়, তাহলে কিন্তু জাতককে ধনশালী করতে পারে, এবং এই যোগটাকে আমরা রাজযোগের সঙ্গে তুলনা করছি। তাহলে আমরা দেখে নেব কি, যে দশম ভাবের অধিপতি বুধ এবং একাদশ ভাবের অধিপতি শুক্র, এই বুধ আর শুক্র এরা দুজনে একসাথে বসে আছে, এবং এই বুধ শুক্রের যোগকে আমরা লক্ষ্মীনারায়ণ যোগও বলি। বুধ শুক্র এই দুটি ঘরের অধিপতি একসাথে বসে আছে, ষষ্ঠ ভাবে বসে আছে। আমি মার্কিং করে দিয়েছি কোনটা ষষ্ঠ ভাব, কোনটা দশম ভাব, কোনটা একাদশ ভাব। ওদের যে অধিপতিরা কিন্তু ষষ্ঠ ভাবে বসে আছে। সেই জন্য আমরা দশম এবং একাদশ ভাবের যে রাজযোগ সেটি তৈরি হয়ে গেছে, এবং আরও একটি গুরুত্বপূর্ণ যোগ তৈরি হয়ে গেছে, অধিযোগ, যেটা আমরা বলেছিলাম যে লগ্ন বা চন্দ্র থেকে যদি ষষ্ঠ ভাব, সপ্তম ভাব, অষ্টম ভাবে যদি বুধ, বৃহস্পতি এবং শুক্র থাকে, তাহলে কিন্তু আমরা অধিযোগ বা লগ্নাধিযোগ বা চন্দ্রাধিযোগ, এগুলোকেই আমরা অধিযোগ বলছি। এই ধরনের একটা কানেকশান আছে। আমরা এখানে লগ্ন আর চন্দ্র একই ঘরে বসে আছে, ওখান থেকে যদি আমি ষষ্ঠভাবে যাই, ষষ্ঠভাবে বুধ শুক্র বসে আছে, তাহলে এটা একটা কন্ডিশন ফুলফিল হয়ে গেল। অষ্টম ভাবে আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতি বসে আছে, সেই হিসেবেও আজ একটা আমাদের যে কন্ডিশন সেটা ফুলফিল হয়ে গেল। তাহলে বুধ শুক্র যেমন ষষ্ঠভাবে বসে আছে, অষ্টমভাবে বৃহস্পতি বসে আছে, তাহলে স্বভাবতই আমাদের লগ্নাধিযোগ বা চন্দ্রাধিযোগ, যেটাকে আমরা অধিযোগ বলছি, সেটা যেমন তৈরি হয়েছে, আবার রাজযোগও তৈরি হয়েছে। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত আমাদের হাতে -1 ছিল কেতু থাকার কারণে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমরা দেখলাম যে সেখানে +2 হয়ে গেছে। একটা রাজযোগের কারণে,
আর যে দুটো আর যে একটা হয়েছে সেটা হচ্ছে অধিযোগের কারণে। তাহলে আমাদের যে আগে যে -1 ছিল এখন +2, তার মানে এখন +1 থাকছে। তাহলে আমাদের ধনস্থান থেকে আমাদের সত্যি পাওয়ার কিছু থাকছে, +1 হয়ে যাওয়ার কারণে। আরেকটি ব্যাপার এখানে যে বৃহস্পতি আর চন্দ্র এখানে পরস্পর তাদের গৃহ পরিবর্তন করার কারণে গুরু চন্দ্র যোগ তৈরি করেছে। চারটিতে দেখা যাচ্ছে যে কি বৃহস্পতি এখানে চন্দ্রের ঘরে বসে আছে কর্কট রাশিতে, আর চন্দ্র এখানে ধনু রাশিতে বসে আছে, দিয়ে তাদের মধ্যে একটা গৃহ বিনিময় হয়েছে। এটিও কিন্তু একটি বৃহস্পতি চন্দ্রের মধ্যে একটি গুরু চন্দ্র যোগ, যেটি কিন্তু আর্থিক সমৃদ্ধির ইন্ডিকেশন দিচ্ছে। যে সমস্ত বন্ধুরা অনলাইনে কাউন্সেলিং করাতে চান এবং যারা জ্যোতিষ শিখতে আগ্রহী, তারা 9932413177 এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন এই নাম্বারে। ভালো থাকবেন, ধন্যবাদ।